Ferang bedeng ni adang rong shakthar mung koreni bagai kokti salfungo chung ferang kusub jagai thika khoraksa hukbar khlainai ni masagai pati muni yaglo sai computer ferang bedek mungoi irani thanao khlaijaka koksil chamung pati mung koila shahar ni tilagau amsayo abun yaglo gai thijangna gisti sai company ni thani chubasu sanka tai abuni logiwano haste hapangni naikol mungni chubasu sanka a pati mungo bo bahai chubasu rojangno abuno naisingjak tabu gere hukbar khlaisanai টিলাগাঁও গাঁও পঞ্চায়েতের অন্তর্গত ৩ নম্বর ওয়ার্ডে টিলাবাজারের উত্তরে টিলাগাঁও আলী উপস্বাস্থ্য কেন্দ্রের ঠিক সামনে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ট্রান্সফর্মার লাগানো আছে অনেক দিন থেকে এই ট্রান্সফর্মার চলছে এই ট্রান্সফর্মার নিচে আমার পাশের বাড়ি একটা গরু মারা গেছে কারেন্টে লেগে আমাদের বক্তব্য হলো ট্রান্সফর্মার নিচে একটা বেড়ার প্রয়োজন রয়েছে একটা বেড়ার প্রয়োজন রয়েছে সাই কোম্পানি কৈলাসরের মানুষের সাথে নানান বিভ্রান্ত করছে বিভিন্ন ইলেকট্রিক সার্ভিস নিয়ে এই ট্রান্সফরমার নিচে ওখানে বেড়ার প্রয়োজন রয়েছে ওদেরকে বলা হয়েছিল অনেকবার আজকে ওই যে বাড়ি পাশের বাড়িতে 3 থেকে 4টা বাচ্চা আছে আমাদের বাড়িতে বাচ্চা আছে এই মাঠে খেলাধুলা করে এবং এখানে একটা মাদ্রাসা আছে স্কুলের ছাত্ররা আসে একটা অনেক বড় দুর্ঘটনার হাত থেকে আমরা রক্ষা পেয়েছি একটা আপনি দেখতে পাচ্ছেন একটা বড় গরু এটা একটা দেখি গরু বলে ওকে মারা গেছে অনেক টাকা ক্ষতিপূরণ আমি ইরানি থানাতে কল করেছি ওনারা বলেছেন দরখাস্ত দেওয়ার জন্য কিন্তু এখানে কল করা দরখাস্ত দেওয়া জিনিসটা মীমাংসা করা এই ব্যাপার নয় ব্যাপার হচ্ছে সাই কোম্পানি এখানে এসছে বিজনেস করার জন্য মানুষ কি পেমেন্টও করছে টাকাও পাচ্ছে মানুষের জীবন নিয়ে এভাবে চিনিমিনি খেলা সাই কোম্পানি বন্ধ করতে হবে আমরা এটা বিশাল আন্দোলনের একটা রূপ দেব কারণ এই ধরনের ঘটনা একদম নিন্দনীয় এবং দুঃখজনক আজকে একটা গরু মারা গেছে যদি একটা মানুষের বাচ্চার উপরে এটা হতো তাহলে এই ফ্যামিলির উপরে কি হতো আপনি দেখতে পাচ্ছেন একটা গরু ওদিকে যাচ্ছিল তারপরে মারা গেছে এখন আমরা সাই কোম্পানির সাথে যোগাযোগ করেছি ফোন করে টিলাবাজার অঞ্চলে যিনি আছেন উনি বলেছেন যে আসছেন কিন্তু এখনো আসেননি এখন মেডিকেলের যে প্রাণী সম্পদ বিকাশের যে মেডিকেলের যে লোকগুলো আছে ওদেরকেও আমরা ফোন করেছি ওরাও আসছে ব্যাপারটা হলো এটা একটা বাবার বিষয় আমি ঘটনাটা কোন দিন হয়েছে আজকেই হয়েছে আজকে একটা গরু ওদিকে যাচ্ছে তারপরে সাথে সাথে ওখানে লেগে গিয়েছে এই যে তারটা আপনি দেখতে পাচ্ছেন আমি আপনাকে দেখাই এই যে তারটা এভাবে কি আপনি দেখুন এভাবে কি হয় একটা ট্রান্সফরমার এত বড় ট্রান্সফরমার এই দেখেন একদম আনসিস্টেমভাবে এখানে ইলেকট্রিক লাগানো এই ট্রান্সফরমার উপরে একটা ওই দেখেন ওখানে কারেন্ট আছে কিন্তু ওই দেখেন ওখানে কিন্তু কারেন্ট আছে ওখানে ওই দেখেন একটা তার একদম খাঁচা লোতে ভরে গেছে ওরা দেখে না লোকের অভাব লোকে কর্মদক্ষতা নেই বিভিন্ন সমস্যা নিয়ে সাই কোম্পানি চলছে একটু বৃষ্টি হলে কারেন্ট চলে যায় মানুষ বিভ্রান্ত হচ্ছে মাধ্যমিক পরীক্ষা চলছে কিন্তু কারেন্ট নাই দেখুন আপনি অবস্থা দেখুন এভাবে একটা গরু মারা গিয়েছে যদি এখানে একটা বড় ঘটনা হতো তাহলে কি হতো আজ আমরা এই ব্যাপারে আমরা বুদ্ধিসম্পন্ন মানুষ যারা আছে সবাই কথা বলার জন্য অনুরোধ করব এই ব্যাপারটা নিয়ে কথা বলুন আজকে একটা গরু মরেছে এভাবে শত শত ট্রান্সফরমার রয়েছে কিন্তু এই ট্রান্সফরমারগুলো সরকারি নিয়ম অনুযায়ী ইলেকট্রিক রুলস অনুযায়ী এখানে বেড়া দিতে হয় এখানে ফেন্সিং করতে হয় তারা কিন্তু এই ফেন্সিং করছে না মানুষের টাকা লুটে নিচ্ছে মানুষ টাকা দিচ্ছে কিন্তু তারা ঠিকমতো কাজ করছে না এখানে একটা বেড়া থাকলে এই দুর্ঘটনা ঘটে না 1 নম্বর পয়েন্ট 2 নম্বর পয়েন্ট হলো ট্রান্সফরমারগুলোতে যখন লতে বা বিভিন্ন গাছগাছরা জাকড়াবে মানে সংযুক্ত হয় তখন তাদের উচিত পরিষ্কার করা কিন্তু ওরা পরিষ্কার করে না বলা মাত্র আসে কিন্তু সমস্ত ব্যাপারে তারা একটা গাফিলাতি করছে মানুষের সাথে আজ এই ঘটনা ঘটেছে আপনি দেখুন এত বড় একটা গরু এই গরু আর কিছুদিনের মধ্যে বাচ্চার মা হতে যাচ্ছিল কিন্তু বাচ্চার মা হলে অনেক টাকা পেত ওরা একটু সাধারণ মানুষ একটা গরু মারা গিয়েছে এই গরুর ক্ষতিপূরণ চাই আমরা এই সাই কোম্পানি এই গরুর ক্ষতিপূরণ আমাদেরকে দিতে হবে এই আহ্বান রাখছি আমি এবং আমরা এখন ইরানি থানাতে যাচ্ছি এবং মেডিকেলের যে প্রাণী সম্পদ বিকাশের যে অফিসাররা এখানে আসছেন ওরা এই ব্যাপারটা দেখবেন ব্যুরো রিপোর্ট চিনি খরাং।